নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো কর্কট রাশির সাপ্তাহিক রাশিফল 23শে জুন থেকে 29শে জুন। তো এই সপ্তাহটা কেমন যাবে কর্কটের জন্য? শুভ একটা সপ্তাহ। তো কর্কটের জন্য ভালো সপ্তাহ। তবুও আপ ডাউন থাকবে। শুভ সপ্তাহ হলেও আপ ডাউন থাকবে। তো কোন কোন বিষয়ে আপ ডাউন থাকবে, কোন কোন বিষয়ে তোমাদেরকে সতর্ক হতে হবে, সেই বিষয়ে আলোচনা করব। তবে তার আগে একটা কথা বলে রাখবো যে এই সপ্তাহটা অম্বুবাচীর সপ্তাহ, শুভ একটা সপ্তাহ, শুভ মাসের সপ্তাহ, শুভ মানে দিনগুলোর একটা সপ্তাহ। তো শুভ দিনগুলো কিভাবে কাটাবো আমরা? শুভ চিন্তা করে, শুভ কাজের মাধ্যমে, সাধনা আরাধনা এসবের মাধ্যমে, জপ ধ্যান পুজো পাঠের মধ্যে আমরা কাটাবো। তাহলে আমরা ভালো ফল পাবো। এই জন্যই বলছি বারবার যে এই যে 22শে জুন থেকে একেবারে ওই সপ্তাহটা পুরোপুরি কালসর্প যোগ থাকবে, পূর্ণ কালসর্প যোগ থাকবে গোচরে, এবং অঙ্গার দোষ থাকবে। এই অঙ্গার যোগ ও কালসর্প দোষ থাকলে মানে কি হয়, সমস্ত শুভ গ্রহগুলো অশুভ ফল দেয় এবং সমস্ত গ্রহরা অশুভই ফল দেয়। তো অশুভ গ্রহগুলো তো অশুভ ফল দেবে, এমনকি শুভ গ্রহগুলোও অশুভ ফল দেয়, কারণ তারা রাহু কেতুর হাতে বন্দি থাকে, তারা মহাকালের হাতে বন্দি থাকে, তারা শুভ ফল দিতে পারে না, এরকম ব্যাপার। তো এই সময় আমাদের কি করতে হবে? মহামায়া স্মরণে থেকে আমাদের সমস্ত কাজ করতে হবে এবং পুজো পাঠ আরাধনা স্তব তুতি করতে হবে। আমাদের যে যা নিজের নিজের ইষ্ট দেবদেবী তাদেরকে পুজো করতে হবে, তাদের নাম জপ করতে হবে, ধ্যান জপ করতে হবে, এবং তাদেরকে যতটা পারো তাদের স্তব তুতি পাঠ করে আমাদের এই সপ্তাহটা কাটাতে হবে। না হলে কিন্তু ঘোর বিপদ। এই সপ্তাহটা এমন একটা অশুভ সপ্তাহ, তো কখন কি কোথায় হবে কেউ বলতে পারবে না। খুব মুশকিল, এই সপ্তাহটা খুবই মুশকিলের একটা সপ্তাহ। 22শে জুন থেকে যদি আমরা গোচর লক্ষ্য করি তাহলে দেখব যে একেবারে মালার মতন করে গ্রহগুলো সমস্ত ঘরে এসে হাজির হয়েছে। রাহু কেতুর অ্যাক্সিসে একদম আধখানা অর্ধচন্দ্রের মতন আকৃতি ধারণ করেছে। তো অশুভ দিন। তো এই সময় কি করতে হবে? মহামায়া এবং মহাকালের শরণাপন্ন হয়ে আমাদের থাকতে হবে। তাদের শরণাপন্ন হয়ে আমাদের মানে যা কিছু কাজকর্ম করব না কেন তাদের শরণাপন্ন হয়েই আমরা করব, তবে শুভ ফল পাবো। না হলে কিন্তু অশুভ ফল থেকে কেউ রক্ষা করতে পারবে না, এইটা মনে রেখো। বিশেষ করে কেউ যদি কখনো দূরে যাত্রা করো তাহলে অবশ্যই সাবধান থাকবে। আর বলবো যে এই যে পরব চলছে, অম্বুবাচী শুরু হবে, এই অম্বুবাচী 22 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত এই 4টে দিন গুপ্ত নবরাত্রি। এই গুপ্ত নবরাত্রি কালে আমাদেরকে গুপ্তভাবে সাধনা করতে হবে, গুপ্ত মন্ত্র। আর মানে গুপ্ত মন্ত্র মানে আমাদের যে ইষ্ট মন্ত্র যেটা আছে সেগুলোই বলছি, মানে আমাদের সাধনার মধ্যে কাটাতে হবে। তো সাধকরা, যারা সাধক আছে, যারা সাধু সন্ন্যাসী, যারা আরো উচ্চ পর্যায়ে মানুষ আছে যারা সাধনা করবে, তারা গুপ্তভাবে সাধনা করবে। এবং এইটাকে মানে এই নবরাত্রিটা যেহেতু প্রকাশিত নয়, যেহেতু মায়ের সময় থাকে কি লুকিয়ে থাকে, মায়ের শক্তি থাকে লুকিয়ে, তাই জন্য এটা গুপ্ত নবরাত্রি বলা হয়। যাই হোক, আমি শুরু করছি আমাদের 23 তারিখ থেকে। 23 তারিখ সোমবার, সপ্তাহের প্রথম কাজের দিন কেমন যাবে? তো কর্কটের অধিপতি চন্দ্র সেই থাকবে একেবারে একাদশভাবে, আর আমাদের বৃষ রাশিতে চন্দ্র থাকবে রবির নক্ষত্র কৃত্তিকায়। তাহলে কি হবে? সঞ্চয়ের দিন, আয় বৃদ্ধির দিন, সেদিনটা ভালো দিন। তাহলে আয় আর সঞ্চয় বৃদ্ধি পেলে আর কি চাই? মন শরীর এমনিই ভালো থাকবে, তাই আর কিছু জানার দরকার নাই। পরের দিনে চলে যাব আমাদের 24শে জুন, মঙ্গলবার। মঙ্গলবার সেই দিনটা চন্দ্র থাকবে বৃষ রাশিতে উচ্চস্থ হয়ে, চন্দ্র থাকবে নিজের নক্ষত্র রোহিণীতে। একেবারে চন্দ্র বলবান, লগ্নপতি বলবান হলে কি হবে? আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন ভালো থাকবে, আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে, আমাদের ভাগ্য ভালো থাকবে। ভাগ্য যেখানে মানে যা কাজ করব সেখানে সফল হবে, দারুণ ব্যাপার। চন্দ্র থাকবে একেবারে উচ্চস্থ হয়ে, একবারে নিখুঁত চন্দ্র। তো এই দিনটা অতীব শুভ দিন। মঙ্গলবার দিনটা সমস্ত কাজে আমরা জয়ী হব, সমস্ত কাজে জয়ী হব। কন্ডিশন একটাই, যে মহাকাল মানে চন্দ্রের দেবতাকে, আমাদের মহাকাল, তো মহাকালকে সঙ্গে নিয়ে যেতে হবে, তবেই কালকে জয় করতে পারবে। না হলে কিন্তু কি হবে বলা মুশকিল। একটা কথা বলে রাখি সোজা ভাষায়, মহাকাল এখন অডিট করছে রাহু কেতুকে সঙ্গে নিয়ে। অডিট করছে মানে হলো যে যে যা খেয়েছো, যে যা নিয়েছো, যে যা হজম করে নিয়েছো, সেগুলো সব হিসাব চাইছে রাহু এখন। বলে বিল মেটাও, হিসাব দাও, হিসাব দাও। হিসাব দিতে না পারলে কিন্তু পরবর্তীকালে পানিশমেন্ট নিশ্চিত, এটা মনে রাখো। তাই সাবধান, যা যা খেয়েছো সব হিসেব দাও এখন মহাকালকে। এই হলো পরিষ্কার আসল কথা, মানে যেটা বুঝলে তোমরা বুঝবে। তো এই সময় কাল সর্প দোষ, মানে ভয়ানক কাল সর্প দোষ চলছে। মানে মানে সবাই বন্দি, সবাই এখন বলছে কি বৃহস্পতি বন্দি, রবি বন্দি, চন্দ্র বন্দি, এখন মঙ্গল বন্দি। এরা বন্দি থেকে কি মানে হলো এটাই যে তোমরা এখন চুপচাপ থাকো, এদের চাই হিসাব নেবো তারপরে ফল দেবে, এই হলো ব্যাপার। এই পরিষ্কার ব্যাপার। এখন মহাকাল এটা করতে চাইছে, অডিট করবে এখন। এই রাহু কেতু চেলাকে নিয়ে এখন করবে, রাহু কেতুর আন্ডারে সবাই বন্দি এখন।
এরা দুটো প্রহরী, জয় বিজয়। তো এই ব্যাপার। পরের দিনও তাই, পরের দিনে 25শে জুন চন্দ্র থাকবে আদ্রা নক্ষত্রে, রাহু নক্ষত্রে, রাহু কন্ট্রোল করবে সারাদিন। অশুভ দিন, একটা অশুভ দিন, পুরো দিন অমাবস্যা, নেগেটিভ শক্তি, অশুভ শক্তি, শয়তানি শক্তি তখন অ্যাক্টিভ থাকবে। তাই সেদিনটা আমি বলবো যে কোথাও গিয়ে খাওয়া দাওয়া করলে হ্যাঁ সাবধানে করবে, কোথাও গিয়ে কোনো কথা বললে সাবধানে বলবে, কোনো কাজ করলে সাবধান, কোনো কিছু কারো কাছ থেকে নিলে সেটা থেকে সাবধান। কেউ তন্ত্র মন্ত্র করতে পারে, কিছু জিনিস নিলাম, কোনো খাবার জিনিস নিলাম, ব্যাস লেবু নিলাম বা মিষ্টি নিলাম, কলা নিলাম, ঠাকুরের প্রসাদ নিচ্ছে গো, তাও নিয়ে নাও। তো ঠাকুরের প্রসাদ বলে কে কখন কোথায় কোন দিকে কি করে দেবে তাই বোঝা মুশকিল। সাবধান সাবধান থাকবে। কোনো কিছু প্রসাদ দিচ্ছে, বাতাসা নকুলদানা দিল, ব্যাস হয়ে গেল। তো এরকম হতে পারে। সেদিনটা কোনো কিছু করার আগে 7বার কেন 700বার ভাববো। অশুভ দিন, অতীব অশুভ দিন, অন্ধকারময় দিন একটা। তো সেদিন থেকে অনেক কিছু চেঞ্জ হবে, সেদিন থেকে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে, সেটা পরবর্তী সময়ে তোমরা দেখতে পাবে। চলে যাব পরের দিন। সেদিনটা আমি বলবো 25শে জুনটা আমরা কি করব, সাধনার মাধ্যমে কাটাবো। আর আমরা যা কাজ করব নিত্যদিনের সেগুলো আমরা করতে থাকবো। অন্য কোনো বিশেষ খারাপ চিন্তা, খারাপ কাজ বা অন্য কোনো প্ল্যানিং কোনো কিছু করবো না। শুভ কাজ তো করবোই না, অমাবস্যার দিন কোনো মাঙ্গলিক কাজ করবোই না। আর শুধুমাত্র মায়ের পুজো, মায়ের স্মরণ, জপ, ধ্যান, স্তব, তুতি, পাঠ এইসব করব। আর মায়ের যে আছে মহাকাল, ব্যাস তাকেই পুজো করব। এইভাবে চলবে। 26 জুন পুনর্বসু নক্ষত্রে থাকবে চন্দ্র। চন্দ্র থাকবে দেবগুরু নক্ষত্রে, আমাদের ভাগ্যবতীর নক্ষত্রে। ভাগ্য ভালো হবে সেদিনটা, ভালো দিন। লক্ষ্মীবারে লক্ষ্মী আসবে, লক্ষ্মীর দিন। ভাগ্য ভালো থাকবে মানে সমস্ত কিছু থেকে আমরা ভালো ফল পাবো। আয়, ব্যবসা, কর্ম, দাম্পত্য, পরিবার, শরীর, স্বাস্থ্য, সন্তান, শিক্ষা, প্রেম সমস্ত ক্ষেত্রে আমরা ভালো ফল পাবো বৃহস্পতিবার দিন। চলে যাব পরের দিন 27শে জুন। চন্দ্র থাকবে নিজের নক্ষত্র, আমাদের মানে নিজের ঘর কর্কটে, এবং থাকবে শনি নক্ষত্র পুষ্যায়। চন্দ্র থাকবে স্বক্ষেত্রী হয়ে এবং কর্কটে থাকবে, ভালো একটা জায়গা চন্দ্রের জন্য। তবে বুধ সঙ্গে থেকে একটু চন্দ্রের অবস্থাটা টলমল করিয়ে দেবে, কারণ চন্দ্র বুধ দ্বাদশপতি, ওই যে দ্বাদশপতি আর লগ্নপতি একসঙ্গে থাকলে অবশ্যই শরীর ও মনের যত্ন অবশ্যই নিতে হবে। ঠান্ডা যেন না লাগে সেই ব্যাপারে অবশ্যই নজর রাখতে হবে। আর অনেকেরই সেই দিনটা অনিদ্রা, এই নার্ভের সমস্যা যাদের আছে তাদের একটু হবে না, মানে প্যালপিটেশন হবে, ডিপ্রেশন হবে, এগুলো হতে থাকবে। তো এগুলো থেকে সাবধান অবশ্যই হলে সাবধান থেকো। তাহলে ওই দিনটা শুক্রবার দিনটা আমি বলবো যে চন্দ্রবুধ একসঙ্গে থাকছে, শনির দিন। শনি মানে আমাদের সপ্তমপতি, ব্যবসায় ভালো হবে। দাম্পত্য সম্পর্কে একটু ভালো ফল পাওয়া যাবে, একটুই পাওয়া যাবে, বেশি পাওয়া যাবে না। এখন ভালো ফল কোনো বিষয়ে আশা করা খুব মুশকিল। আর একটু কিছু বললে আবার বেশি ফোঁস করে উঠবে, তাই সাবধান, একদমই সাবধান। তারপরে যেটা বলবো যে মানে শনি কি করবে, আমাদের শরীর স্বাস্থ্যটা মোটামুটি ভালো রেখে দেবে। ঘুম না হলেও আমরা ওষুধ খেয়ে ঘুমিয়ে যাব, বা আমরা একটু সাধনা করে ঘুমিয়ে যাব একটু। যদি আমরা কিছু না হোক, যদি মানে আমাদের একটা মালা নেই, যেটা 108 মালা আছে, 108টা মালা 3বার জপ করলেই ঘুমিয়ে পড়বো। এতই আমাদের শরীরের এত, মানে আমাদের শরীরে এরকমই। 3বার জপ করতে, 3 মালা করে 10 মালা করে জপ করে না, ঘুম চলে আসবে। অত মানে ঘুম আসছে না করলে কিছু আমরা করি না, তাই কি করবো, বোকা মানুষ আমরা। ওই ওষুধ খাই আর মরি, কিছু করার নেই। পোলট্রি মুরগির মতো মরে যাও সব, ওষুধ খাও আর মরো। আচ্ছা, ওই জব করতে হবে না, জব করবে না, ধ্যান করবে না, ও বাবা এমনি সব ঠিক হয়ে যাবে, বাবা ঠিক আছে মরো সব। আচ্ছা চলে আসি পরের দিন 28শে জুন। চন্দ্র থাকবে একেবারে সেই কর্কটে আছে যেমন, কিন্তু নক্ষত্র পাবে অশ্লেষা, বুধের নক্ষত্র, আবার সঙ্গে বুধ, মানে এক্সট্রা ইনকাম সেদিনে, দারুণ ইনকাম হবে, ফাটকা ইনকাম হবে সেদিনটা, দারুণ ইনকাম। লটারি, ফাটকা, শেয়ার, জুয়া। আবার বলবো যে শুক্রবার দিনটাও কিন্তু এরকম একটা দিন আছে, মানে ইনভেস্টমেন্টের জন্য ভালো দিন। ব্যবসায় ভালো ইনভেস্ট করলে রিটার্ন পাবো, বা ইনভেস্ট করলে যে কোনো কাজে ইনভেস্ট করলে ভালো রিটার্ন পাবো শুক্রবার দিনটাও। আর শনিবার দিনটাও তাই, শনিবার দিনটা বুধের দিন আমরা। তবে একটা কথা, সেদিনটা আবার কারো ক্ষেত্রে এরকম সমস্যা হবে যে ভাই বোনদের নিয়ে সমস্যা হতে পারে, আত্মীয় স্বজনদের নিয়ে সমস্যা হতে পারে, কর্মস্থানে গিয়ে কলিগদের নিয়ে সমস্যা হতে পারে। কি সমস্যা হবে, ওই যে মতান্তর, এবং তার থেকে তর্ক বিতর্ক, তার থেকে সম্পর্ক খারাপ, এগুলো থেকে সাবধান থাকবে। তো পরের দিন চলে যাব 29শে জুন। মঘা নক্ষত্রে থাকবে চন্দ্র, মানে রাশি চেঞ্জ করে চলে যাবে কর্কট থেকে সিংহে, এখন কেতু নক্ষত্রে থাকবে। তো কেতু নক্ষত্র আমাদের তো দ্বিতীয় ভাবে, তো কিছুটা সঞ্চয়ে বাধা আসবে। তো সেদিনে ভালো সঞ্চয় হবে না, কিন্তু আয় বৃদ্ধি হবে, আয় বৃদ্ধি হতে পারে, কিন্তু সঞ্চয় সেরকমভাবে হবে না। আর সেদিনটা মঘা কেতুর দিন, আমাদের কী হবে, কর্মে একটু বাধা আসবে,
কিন্তু বাধা এলেও সেগুলো সাময়িক বাধা আমরা জয় করতে পারবো, আমরা বাধাটাকে অতিক্রম করতে পারবো। চন্দ্র মঙ্গল কেতু একসঙ্গে থাকবে সেই দিন সিংহ রাশিতে, রবিবার 29শে আমাদের জুন। তো এই দিনটা আমি বলবো যে যদি ছুটির দিন হয় তো রাধে রাধে করে কাটাও, আর যদি একটু কাজকর্ম করতে হয় তাহলে সাবধানে থাকতে হবে শরীর ও স্বাস্থ্যকে নিয়ে, বা শরীর মন নিয়ে একটু সাবধানে থাকতে হবে সেদিনটা। সেদিনটা বলবো যে যেহেতু মঙ্গলের দিন, আমাদের মঙ্গল কেতু আছে, সমস্ত ক্ষেত্রে কিরম ফল, কর্মক্ষেত্রে গিয়ে মাথা গরম হয়ে যাবে। যদি আমরা কাজ করতে যাই মাথা গরম করে ফেলবো, হট টেম্পার হয়ে যাবো, ঝগড়া হবে, এরকম শত্রুতা তৈরি হবে, এগুলো সাবধান। শত্রুতা তৈরি হবেই, কিন্তু আমি আবার বলছি ষষ্ঠ ভাবে যে কেতু নক্ষত্র আছে তার নাম হচ্ছে মূলা কিন্তু সেদিনে শত্রুতা করবে, তাই চুপচাপ থাকে আমি বলবো কাটিয়ে দেওয়া ভালো। যদি কখনো বাক বিতণ্ডা যদি করতে থাকা যায়, মানে সুযোগ আসে, তাহলে সেটাকে এড়িয়ে চলাই ভালো। তো রাধে রাধে করে কাটিয়ে দাও, রাধে 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 করে কাটিয়ে দাও, রবিবার দিন ছুটির দিন এনজয় করো ব্যাস। আর আবার একটা কথা বলছি, এই অম্বুবাচীর সময় শুধু নয়, আগামী দিনে চেষ্টা করো, সবাইকে বলছি যারা দৈব রাশির লোক, যারা দৈব রাশির লোক, পরিষ্কার করে বলছি বাবু, আর বেশি বাড়াবাড়ি করে বলবো না। দৈব রাশি কারা? মেষ, কর্কট, সিংহ, বৃশ্চিক, ধনু, মীন। তো এরা কি করবে আগামী দিনে? এই সমস্ত মানে আমিষ খাবার ত্যাগ করো, ত্যাগ করো, ত্যাগ করো, আমিষ খাবার ত্যাগ করো, মাছ মাংস ত্যাগ করো। আর আমি বলবো যে একবারে না পারলে চেষ্টা করো যে আর কমিয়ে দেওয়ার এবং এগুলো থেকে দূরে থাকার। খুব সাবধান, মহাকালের অডিট শুরু হয়ে গেছে। তো সাত্ত্বিকভাবে থাকো, সাত্ত্বিক জীবনযাপন করো। হিসাব যদি নাও মেলাতে পারো তাহলেও ব্ল্যাক লিস্টেড হবে না, এটুকু বলতে পারি। প্রভু স্মরণ করলে প্রভু হয়তো বলবে ঠিক আছে, পরের বারের জন্য একটা সুযোগ দেওয়া হবে। এই হলো ব্যাপার। যেটা বুঝলে বোঝো, না বুঝলে রাধে 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 করো, সে ঠিক সময় তোমাদেরকে বুঝিয়ে দেবে। আচ্ছা, লাকি নম্বর, শয়তানের শক্তি অ্যাক্টিভ থাকবে, তাহলে কি বলবো? লাকি নম্বর 4, 6 আর 8। আর যদি একটু একটু এদিক ওদিক হয় তো 2কে ফলো করবে। এবারে কি বলবো? লাকি কালার হলুদ, হলুদ ছাড়া আর কোনো কালার নয়।